ভারত বাংলাদেশ সীমান্তের বেনাপোলের 0 পয়েন্টে আটকা নারী শিশু সহ 10 জন। বিজিবি বিএসএফ পতাকা বৈঠকেও এর কোনো সমাধান হয়নি। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাউকে সীমান্ত দিয়ে ঠেলে দেওয়ার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছে বিজিবি। বেনাপোল প্রতিনিধি জামাল হোসেনের তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট। সোমবার রাতে বেনাপোলের সাদেপুর রঘুনাথপুর সীমান্ত দিয়ে কয়েকজন নারী পুরুষ ও শিশুকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে রাতভর সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে একাধিকবার তাদের ঠেলে পাঠানোর চেষ্টা করা হলেও প্রতিবারই তা প্রতিহত করা হয়। পানিও না, কেউ খাওয়ারও না, কিছু না। কি দৃশ্য! তারা এ পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করতে পারেনি, তারা সীমান্ত রেখার মধ্যে রয়ে গেছে। এরপর থেকে তারা সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন। খাবারের অভাবে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। কাগজপত্র নিয়ে আসি যে আমার ছেলে বাংলাদেশের নাগরিক ছিল, এটা জেনে ছেলেকে উদ্ধার করে দিল। এই সমস্যা নিয়ে মঙ্গলবার বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠক হয়, তবে কোনো সমাধান আসেনি। আমাদের টহল জোরদার করা আছে। এই পর্যন্ত কোনো লোকের কোনো মুভমেন্ট এই পাশে করার কোনো প্রশ্নই আসতেছে না। বিজিবি বলছে সংশ্লিষ্টরা বাংলাদেশের নাগরিক হলে নিয়ম মেনে ভারতীয় কর্তৃপক্ষ তাদের হস্তান্তর করতে পারে, তবে জোর করে সীমান্ত পার করে দেয়ায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হবে। বাংলাদেশের নিরাপত্তা অথবা ভারতের নিরাপত্তার কারণেই তাকে আমরা জিরো লাইন ক্রস করতে দিতে পারি না। ঘটনার পর সীমান্তে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।